জীবনের বাঁকে যখনই কোনো কঠিন সময় আসে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হই আমরা কম্প্রোমাইজ করি, নিজেদেরকে বদলে ফেলি ক্রমশ। অথচ স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, যদি বদলাতে হয় নিজের রাস্তা বদলান, নিজের লক্ষ্য কখনো পাল্টাবেন না। এমনই বৈপ্লবিক চিন্তাভাবনা ছিল তাঁর। বলেছিলেন, ওঠো, জাগো, ততক্ষণ চলতে থাকো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারছো। আজকে আমি স্বামী বিবেকানন্দ ও মা শারদার একটা গল্প বলবো। আপনি যদি আজকে গা গরম করা কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে এসে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদীভাবে নিজেকে পাল্টাতে চান, নিজের উত্তরণ ঘটাতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। স্বামী বিবেকানন্দ সেই বিশ্ববিখ্যাত শিকাগো ধর্ম সম্মেলনে যাওয়ার আগে মা শারদার কাছে অনুমতি চাইতে গেলেন। তিনি মায়ের কাছে গিয়ে বললেন, আমি গোটা বিশ্বে আমার দেশের সংস্কৃতির প্রচার করতে চাই, আমার ধর্মের প্রচার করতে চাই। আমি আমার দেশের কথা সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপনার অনুমতি পেতে পারি? তখনও তিনি বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি। তিনি মায়ের কাছে চিরকালের প্রিয় নরেন। মা শারদা বললেন, নরেন, ওই মেঝেতে যে ছুরিটা রাখা আছে, ওটা আমার হাতে তুলে এনে দাও। মা শারদার কথা শুনে বিবেকানন্দ তৎক্ষণাৎ গেলেন এবং ছুরিটা মেঝে থেকে তুলে শারদামণির হাতে দিলেন। ছুরিটা হাতে নিয়ে মা বললেন, বাবা, তুমি এবার প্রস্তুত। তুমি সারা বিশ্বে তোমার ধর্ম, তোমার দেশের কথা প্রচার করতে যেতে পারো। আমাদের সংস্কৃতির কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তুমি উপযুক্ত মানুষ। একটু বিস্মিত হয়ে স্বামীজি জিজ্ঞাসা করলেন, মা, আপনি তো আমার কোনো পরীক্ষা নিলেন না। আপনি কিভাবে বুঝলেন যে আমি এই গুরু দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত? আপনি আমাকে একটা প্রশ্ন পর্যন্ত করলেন না, অথচ গোটা বিশ্বের মুখোমুখি দাঁড়ানোর জন্য আমাকে অনুমতি দিয়ে দিলেন। উত্তরে মা শারদা বললেন, আমি যখন তোমার থেকে ওই ছুরিটা চাইলাম, ওটাই তোমার পরীক্ষা ছিল। যে কোনো মানুষ স্বাভাবিকভাবে এটাই করবে, তার কাছে যখন আমি ছুরিটা চাইব, সে ছুরির হাতলটা ধরে মেঝে থেকে তুলবে এবং আমার হাতে ছুরিটা দেওয়ার সময় ধারালো দিকটা আমার হাতে ধরিয়ে দেবে। অথচ তুমি যখন ছুরিটা আমার হাতে দিলে, তুমি ধারালো দিকটা নিজের হাতে ধরলে এবং হাতলের দিকটা আমার হাতে ধরিয়ে দিলে। যে দিকটা ধারালো, যেটা আমাকে আহত করতে পারত, সেই দিকটাই তুমি নিজের দিকে রেখেছিলে। খুব সাধারণ ছোট বিষয়, কিন্তু এটা অনেক কিছু আমাদের শিখিয়ে দেয়। অবচেতন মনেই স্বামীজি এমনভাবে তৈরি ছিলেন যে তিনি কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈনন্দিন কাজ করার সময়ও নিজের প্রতি যত্নশীল হওয়ার আগে অন্যের প্রতি যত্নশীল ছিলেন, এবং সেই জন্যই তিনি সচেতনভাবে না হলেও ধারালো দিকটা নিজের দিকে রেখেছিলেন, যাতে মা শারদার কোনো রকম আঘাত লাগার বা চোট পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা না থাকে। খুব সাধারণ ঘটনা, খুব ছোট্ট শিক্ষা, কিন্তু স্বামী বিবেকানন্দর জীবন থেকে এই শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই মহাবিশ্বের প্রথম নিয়মই হচ্ছে ল অফ গিভিং, অর্থাৎ দান করা। আমাদের সূর্য কোনো স্বার্থ ছাড়াই আমাদের এই আলো দিচ্ছে, আমাদের উষ্ণতা দিচ্ছে। আমাদের এই প্রকৃতি আমাদের অক্সিজেন দিচ্ছে, খাদ্য দিচ্ছে, আমাদের প্রয়োজনীয় সবকিছু যোগান দিচ্ছে, এবং এটা করছে কোনো কিছু ফেরত পাওয়ার প্রত্যাশা ছাড়াই। এটা দেখবেন না যে আপনি কত টাকা উপার্জন করছেন, এই হিসেব কষবেন না যে আপনি বিনিময়ে কি পেতে পারেন, বরঞ্চ আপনি কি দিতে পারেন সেটা ভেবে দেখুন। আপনি যদি এটা দেখতে শুরু করেন যে আপনি আপনার কাজের মাধ্যমে অন্যের জীবনে কতটা ভ্যালু অ্যাড করতে পারছেন, আপনি অন্যদেরকে কি দিতে পারছেন, অন্যদের কাছে কিভাবে প্রয়োজনীয় হয়ে উঠতে পারছেন, তাহলে আপনার সাফল্যের রাস্তায় ফুল বেছানো আছে, আপনাকে কেউ রুখতে পারবে না। অর্থ আপনার কাছে এমনিই ছুটে আসবে, সাফল্য আপনাকে অনুসরণ করবে। আপনি সবসময় আগে থাকবেন, কারণ সবসময় সেই মানুষটাই আগে থাকে যে অন্যদেরকে দেয়, যে নেয়, যে চায়। সে দেখবেন সবসময় অন্যের পেছনে থাকে, পেছনে ঘোরে, সবসময় লাইনে দাঁড়িয়ে থাকে। তাই আজকের ভিডিওর মূল শিক্ষা হচ্ছে, আপনি সবসময় অন্যের ব্যাপারে ভাবুন, ল অফ গিভিংকে নিজের সাথে একাত্ম করে ফেলুন। সবশেষে ভিডিও এই বলেই শেষ করব যে স্বামী বিবেকানন্দ কোনো জাত বা ধর্মের কথা শুধু বলতেন না, তিনি সমগ্র মানব জাতির উন্নয়নের কথা বলতেন। তিনি প্রত্যেকের সংস্কৃতির সম্মান করতে জানতেন। আজকের ভিডিও লাইক করতে হবে না, কিন্তু এই ভিডিও যদি আপনার এতটুকু উপকার করে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, অন্য মানুষদেরও কিছু উপকার করার চেষ্টা করুন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।